নমস্কার সবাইকে, বাবা দিবসে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সো বাবা দিবসে কি আয়োজন করেছিলাম মানে রান্না বান্না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো মা আমাকে ঠিকঠাক করে দিয়েছে, ভাবলাম যে একটু রান্না বান্নাটা করা উচিত অ্যাটলিস্ট বাবার জন্য। তো এখানে হচ্ছে রুই মাছ ভুনা করেছি, সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে রুই মাছটা ভুনা করেছি লাল লাল করে। তো রুই মাছটা কুক করে নিলাম, তারপরে হচ্ছে মা সুন্দরভাবে এটাকে ঢালে সেট করে দিচ্ছে, বিকজ অফ যদি এটা সেট না করা হয় তাহলে হচ্ছে মাছগুলো ভেঙে যাবে। সো রুই মাছটা সুন্দর করে এই যে সেট করে নিলাম। এরপর হয়েছিল ইলিশ পোলাও। আমার ভাই হচ্ছে প্রায় 2 কেজির মতো ইলিশ এনেছিল, 1.5-2 কেজি ওজনের। মাছটা খুবই ভালো ছিল, চাঁদপুরের ইলিশ। সো আমি ইলিশ পোলাও রান্নার সময় ভিডিওটা করিনি, জাস্ট যখন সেট করছিলাম মা আমাকে হেল্প করছিল তখন হচ্ছে ভিডিওটা করলাম। তো হচ্ছে ফার্স্টে হচ্ছে সেটিংটা হচ্ছে বেসিক্যালি চুলায় থাকতেই করতে হয়। আমি হচ্ছে পরবর্তীতে সেট করলাম, বিকজ ওই যে কড়াইটাতে আমি রান্না করেছিলাম কড়াইটা অনেক ছোট ছিল। সো একটা গামলাতে হচ্ছে বলে ফার্স্টে পোলাও দিয়ে দিলাম, এরপর মাছটা দিয়েছি, এরপর উপর দিয়ে হচ্ছে আবার পোলাও দিয়ে ঢেকে তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলে স্মেলটা ভীষণ ভালো হয়। সো এই যে তারপর হচ্ছে সুন্দর করে সেট করে নিচ্ছি, এরপর ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এতে ইলিশের স্মেলটা পোলাওয়ে যদি ঠিকঠাক মতো যায় তাহলেই ইলিশ পোলাওয়ের স্মেলটা আসে। সো আমি রেসিপিটা আরেকটা ভিডিওতে হয়তো শেয়ার করব যদি আপনারা চান। আর আমি হচ্ছে আস্ত কাঁচামরিচটা জাস্ট মুখ ভেঙে ভেঙে 5-7টা করে দিয়ে দিয়েছি, যাতে করে একটা কাঁচা মরিচের সুন্দর ফ্লেভার ছড়ায়। সো আমার ইলিশ পোলাওটাও সেট হয়ে গিয়েছে। এরপর আমি সুন্দর করে সবাইকে পরিবেশন করে দিয়েছি। আর হচ্ছে লাস্টে ছিল সেমাই, আম, কলা আর লিচু। এই যে আমি এইভাবে দুইটা প্লেট সাজিয়ে নিয়েছি। হচ্ছে মানে বাসায় যতটুকু যা ছিল, আর এই যে ফুল দিয়ে আমার বৌদি হচ্ছে একটু সেট করে দিয়েছে। তো বাসায় যা ছিল তাই দিয়েই পালন করা হলো। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ